গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি বাজারের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। একসময় আশপাশের দেশগুলোর অনেক ব্যবসায়ী নৌপথে শীতলক্ষ্যা নদী দিয়েই যাতায়াত করতেন। এদের মধ্যে বার্মার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি যাতায়াত করতেন এই পথে। আর এই বাজারটিতে যাত্রাবিরতি দিতেন বলে এর নাম হয়েছে বর্মি বাজার। তবে এই বাজারের কয়েকশো বছরের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে আসছে হাজারো বানর। এখানকার মানুষের সঙ্গে যেন তাদের অদৃশ্য মায়ার বাঁধন। ঐতিহ্যবাহী এ বাজারে কয়েকশো বছর ধরে বংশানুক্রমে হাজার হাজার বানরের বাস। কিন্তু সরকারি বেসরকারি কোনো পদক্ষেপ না থাকা সহ নানা কারণে বিলুপ্তির পথে বানরের এই বসতি। বা এমন কিছু ঘরের খাবার গাছে একটা কলা বা কোনো জাতীয় কিছু ওদের অত্যাচারে আমরা বাঁচতে পারছি না। যদি খাবার পাইতো তাহলে এরকম অত্যাচার করতো না। বানরের খাবার জোগাতে বন্যপ্রাণী বিভাগে যোগাযোগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে যদি কোনো প্রকল্প চালু থাকে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 20 বছর হয়তো বরাদ্দ ছিল বানরের, এখন হয়তো আমি আসার পরে আজও পর্যন্ত কোনো বরাদ্দ নেই। বানরের জন্য বরাদ্দ আমাদের অবশ্যই প্রয়োজন। বিলুপ্তপ্রায় এসব বানরের জন্য জিআরের বরাদ্দ থেকে খাদ্যের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমরা একটি জিআর বরাদ্দের মাধ্যমে তাদের কিছুদিনের জন্য খাদ্য সংস্থানের একটি ব্যবস্থা আমরা করতে পারি। তবে অবশ্যই সেটাকে আমাদেরকে এটা বিধি চেক করে আমাদেরকে দেখতে হবে। একসময় এই এলাকায় বানরের সংখ্যাটা 2 থেকে 2.5 হাজার থাকলেও দিন দিন এই সংখ্যা কমছে বলে জানান স্থানীয়রা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।